বিসমিল্লাহির রহমানির রহিম। লন্ডন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এম এ মালেক ভাই, ইউকে বিএনপির সম্মানিত সভাপতি জনাব এম এ মালেক ভাই পবিত্র মক্কায় এসে তিনি কিছু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি জাতির উদ্দেশ্যে কিছু বলবেন পবিত্র মক্কা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বিশেষ করে মহাপবিত্র মক্কা শরীফে এবং পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আমি আসছি, আমার ওয়াইফও আসছে। এখানে আমাদের লন্ডন থেকে আমাদের ইস্ট লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক আসছে, আমাদের নূরবক্স, এটা লন্ডনে আমরা সবাই চিনি, কৃষক দলের বিপ্লবী নেতা, এবং এখানে আমাদের মেয়র স্পেশালি নবীগঞ্জ বিপ্লবী মেয়র আজকে আমাদের মাঝে উনিও দোয়াতে উপস্থিত হয়েছেন। ওল্ডহাম বিএনপির ফিউচার প্রস্তাবিত প্রেসিডেন্ট আমাদের মিজান, এবং মক্কা নগরীতে আমাদের বিএনপি যুবদল এবং অঙ্গ সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আছেন, যারা আজকে সবাই মিলে আমাদের আব্বানের সাহেব বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজকে, এবং আমাদের কুসাই ইউনিয়নে আমাদের মৌলানা সাহেব উনি দোয়া পরিচালনা করেছেন। আমরা আজকে সবার কাছে আমরা প্রথমে আমরা দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হজটা সহজ করে দেয়। যত হাজি আসছেন, স্পেশালি সিলেট থেকে, লন্ডন থেকে, বা বাংলাদেশের বা বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ল্ডের প্রত্যেকটা হাজিকে যেন আল্লাহ তাআলা আমাদের সবার এই হজকে যেন কবুল আর মঞ্জুর করে দেন, এবং আমাদের যারা এই জার্নিতে আছে সবাই যেন তার রিল্যাক্সভাবে জার্নিটা সম্পূর্ণ করে যার যার নিজ নিজ দেশে যেতে পারে, সেজন্য দোয়া করবেন। এবং আজকে মক্কা বিএনপির নেতৃবৃন্দ আজকে এখানে যে দোয়ার আয়োজন করেছে, আমরা তাদেরকে যে এত এইখানে জানেন যে আপনারা মক্কাতে লোকাল কেউ আসা খুবই নিষেধ, আইনগত নিষেধ। তারপরেও তারা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকো এবং মাদার অফ ডেমোক্রেসি দেশবন্ধু বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং তার পরিবারের এবং বিএনপি পরিবারের জন্য তারা দোয়ায় আয়োজন করেছেন। আমি এই দোয়ায় অংশগ্রহণ করেছি, এবং আমরা মক্কা বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে আমরা আশা করছি যে বাংলাদেশে এই যে আমরা দেশের জন্য আমরা দোয়া করেছি, এবং যারা আমরা লন্ডন থেকে আসছি তারা ব্রিটিশের জন্য দোয়া করেছেন, আমরা ব্রিটিশ বাংলাদেশ এবং মিডিল ইস্টের জন্য আমরা দোয়া করেছি, বিশ্বের মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করেছি, গাজার মুসলমানের জন্য দোয়া করা হয়েছে। এবং আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা চাই বাংলাদেশে অচিরেই যেন একটা নিরপেক্ষ নির্বাচন, যেটার জন্য সাম্য প্রতিষ্ঠার জন্য, যেটার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই মুক্তিযুদ্ধে সেখানে লক্ষ মানুষ জীবন দিয়েছে, লক্ষ মারা সংগ্রাম হারিয়েছে। একইভাবে কোটা সংস্কার আন্দোলনে কোমলমুখী ছাত্রছাত্রীরা তারাও জীবন দিয়েছে এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন সুপ্রতিষ্ঠা করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 15.5 বছর ধরে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনের নেতৃত্ব আমাদের দ্বারা দিয়ে বাংলাদেশের এই গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই লন্ডন থেকে উনি নেতৃত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী উনিও অনেক কষ্ট করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। বিএনপির হিস্ট্রিতে বিএনপি প্রথমেই স্বাধীনতার ঘোষকের দল। বিএনপি প্রথম 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী পর্যায়ে উনি মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন বাংলাদেশ একদলীয় শাসনের এগেইনস্টে।
তারপরে বিএনপির হিস্ট্রিতে যদি দেখেন, মাদার অফ ডেমোক্রেসি দেশবন্ধু বেগম খালেদা জিয়া, উনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী। স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি নেতৃত্ব দিয়ে এই দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। এবার আমরা বিশ্বাস করি তারেক রহমান এই ডিসেম্বরের নির্বাচন, ডিসেম্বরে ডক্টর ইউনূসের প্রতি আমাদের প্রবাসীদের আহ্বান থাকবে যে আপনি ডিসেম্বরে ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে আপনি বাংলাদেশের মানুষের কাছে যে আপনার যে গ্রহণযোগ্যতা, পৃথিবীর মানুষের কাছে আপনার যে গ্রহণযোগ্যতা রয়েছে, আমরা আপনার জন্য দোয়া করি যাতে আপনার নেতৃত্বে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই ডিসেম্বরে এই নির্বাচনটা হবে। এটা আমরা সবাই আমরা এখানে আমরা আশা করছি এবং আমরা মনে করি যে বাংলাদেশে আগামী যে সরকার গঠন করবে বিএনপি, এবং তারেক রহমান বলেছেন বিএনপি সরকার গঠন করলে জাতীয় সরকার করবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে এবং প্রবাসীদের মূল্যায়ন করা হবে। রেমিটেন্স যোদ্ধা যারা আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছি তাদেরও মূল্যায়ন করা হবে এবং তাদের সন্তানদেরকে আমরা আহ্বান জানাই তাদের গ্রেট ব্রিটেন, আমেরিকা, ইউকে, ইউরোপ, মিডল ইস্ট বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তাদের সন্তানেরা অনেক ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কেউ অ্যাম্বাসেডার, হাই কমিশনার ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তারা রিপ্রেজেন্ট করছে। তাদেরকেও যাতে ভবিষ্যতে বাংলাদেশে তাদেরকে নিয়ে তাদের মূল্যায়ন করা হয় এবং দেশের কাজে তাদেরকে যেন ব্যবহার করা হয়। এবং আজকে মহাপবিত্র মক্কা শরীফে আমরা গাজার মুসলমানের জন্য আবার আমরা দোয়া কামনা করছি আল্লাহ তাআলা যেন গাজার মুসলমানকে, আল্লাহ তাআলা যেন বিশ্বের মুসলমানকে, আল্লাহ তাআলা যেন ব্রিটিশ বাংলাদেশের মুসলমানকে, মিডল ইস্টের মুসলমানকে, সারা বিশ্বের মুসলিম উম্মাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে এবং আমাদের বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে সিলেটে ঘূর্ণিঝড় হচ্ছে, আল্লাহ তাআলা যেন হেফাজত করে এবং আজকে বাংলাদেশের এই যে টিপাইমুখী বাঁধ, বরাকনদীর উজানের যে বাঁধ, আজকে ফারাক্কা বাঁধ এবং করোডো অনেক বিষয়ে ভারতের সাথে অপেক্ষা করে সাহায্য করে এবং ভারতীয় আগ্রাসন থেকে যেন বাংলাদেশকে আল্লাহ তাআলা করছে। আজকে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মক্কা বিএনপি যে আপনারা যে উদ্যোগ দিয়েছেন এবং আমাদের লন্ডন থেকে তারাও সেই সদিচ্ছা যে আমাদের শাহাদাত বার্ষিকী ছিল 30শে মে, আমরা সেই 30 তারিখে আমরা দোয়া করেছি, এখন আজকেও দোয়া করেছি, দীর্ঘার জন্য দোয়া করেছি এবং বিএনপি পরিবারের জন্য দোয়া করেছি এবং ডক্টর জুবাইদা ওনার মা, ওনার পরিবারের জন্য আমরা দোয়া করেছি এবং আরাফাত রহমান কোকর শ্রী, তার মেয়ে, তার সন্তানদের জন্য আমরা দোয়া করি। আমরা আজকে সবার জন্য আমরা মূলত আমরা দোয়া করেছি। আপনারা আমাদের যারা দেশে এই মুহূর্তে আমাদের বক্তব্য শুনছেন কিংবা দেখছেন, আমরা যারা এখানে হজে আসছি তারা যেন সাকসেসফুলি হজটা করতে পারি। আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন আমাদের হজটা যেন কবুল হয়, প্রত্যেকটা হাতে হজটা যেন কবুল হয় এবং আমরা যাতে নিষ্ঠার সহিত এবং আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে খুব সেফলি আমাদেরকে হজ করার তৌফিক দান করে, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে মহান সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। ধন্যবাদ মালিক ভাই। বই আমরা